কৈলাস মন্দির বা ইলোরা গুফা। চলুন ঘুরে দেখাই আপনাদের কৈলাস মন্দির। এখন আছি ইলোরা গুফাতে দোস্ত। তো এটা হচ্ছে 14 নাম্বার। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? ঘুরতে ঘুরতে আরও একবার চলে এসেছি মহারাষ্ট্রের ইলোরা গুফা বা কৈলাস মন্দির। আজ আপনাদের ঘুরে দেখাবো ইলোরা গুফা বা কৈলাস মন্দির, ভারত তথা বিশ্ববিখ্যাত এই কৈলাস মন্দির। এখানে রয়েছে 1 থেকে 34টি গুফা বা মন্দির। বৌদ্ধ, জৈন এবং হিন্দুদের অনেক মন্দির রয়েছে এই গুফাতে। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ তথা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে ইলোরা গুফা বা কৈলাস মন্দির। রেলপথে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে চালিশগাঁও অথবা মানমাদ, এই দুটির মধ্যে যে কোনো একটি জায়গায় আসতে হবে। এই দুটি থেকে দূরত্ব 100 থেকে 160 কিলোমিটার। পশ্চিমবঙ্গ থেকে ডাইরেক্ট ঔরঙ্গাবাদ আসার কোনো ট্রেন নেই। ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগর থেকে 70 থেকে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসুন ইলোরাতে। আর একটা কথা আপনাদের বলে রাখি, ইলোরা থেকে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। তো চাইলে আপনি সেটাও দর্শন করে নিতে পারেন। টোটো আপনাকে ঠিক গেটের সামনেই ছেড়ে দেবে। এখন আমরা প্রবেশ করা মাত্র টিকিট সংগ্রহ করে নেব। 40 টাকার বিনিময়ে আপনি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ঘুরে দেখে নিতে পারেন। রোজ 6টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে আর মঙ্গলবার বন্ধ থাকে। আমার হাতে যেটা দেখলেন সেটা হচ্ছে টিকিট। তো এটি অবশ্যই সঙ্গে রাখবেন। যাবার সময় একবার চেক করবে, আসার সময় আর একবার চেক করবে। তো অবশ্যই এটি যাওয়ার সময় এবং আসার সময় আপনার সঙ্গে রাখবেন। তো আপনি প্রবেশ করা মাত্র যেটি দেখতে পাবেন সেটি হলো লোকেশান। তো ইলোরা ক্যাবের লোকেশানটা আপনি দেখে নিতে পারেন, কোন দিকে কোন কোন গুফাগুলো আছে। এখানে টোটাল 1 থেকে 34টা গুফা আছে। তো লোকেশান থেকে আপনি সেদিকে যেতে পারেন। আপনি প্রবেশ করা মাত্রই ক্যাব নাম্বার 16 দেখতে পাবেন, কৈলাস মন্দির। তো এখন আমরা এসে গেছি কৈলাস মন্দিরের ঠিক সামনে। ভারতবর্ষে এখনও আশ্চর্য কিছু মন্দির আছে যা আমাদের অনেকেরই অজানা। আজ তারই সন্ধানে আমরা এসেছি মহারাষ্ট্রের কৈলাস মন্দির বা ইলোরা গুফাতে চাক্ষুষ করতে এবং জানতে। ইলোরা গুফা বা কৈলাস মন্দির তথা ভারতের বিশ্ব ইতিহাসে এক ঐতিহাসিক স্থান, যা বিশ্বের বৃহত্তম শিল্প খোদাই করা মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। ইলোরা গুফা বা কৈলাস মন্দির ভারতের সবথেকে উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে একটি। এই কৈলাস মন্দির সাধারণত একটি পাহাড়কে কেটে উপরের দিক থেকে নিচের দিকে পর্যন্ত করা হয়েছে। ইলোরা গুহাগুলি মূলত রাষ্ট্রকূট রাজবংশের সময় 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীর মধ্যে নির্মাণ করা হয়েছিল। এখানে রয়েছে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনেক স্থাপত্যের নিদর্শন, যার মধ্যে 16তম গুহা আপনারা এখন দর্শন করছেন। মন্দিরটি পাহাড় কেটে উপরের দিক থেকে শুরু করে নিচের দিকে নির্মাণ করা হয়েছে, যা আপনাকে অবাক করে দেবে। ইলোরায় পাহাড়ি অঞ্চলে প্রায় 100টি গুফা রয়েছে, যার মধ্যে 34টি গুহা বিখ্যাত এবং যার মধ্যে 1 থেকে 12টি বৌদ্ধ ধর্মের, 13 থেকে 29টি হিন্দু ধর্মের এবং 30 থেকে 34 জৈন ধর্মের। কৈলাস মন্দিরের সামনে 2 প্রান্তে রয়েছে বিশাল বিশাল 2টি হাতি। এগুলোকে ঔরঙ্গজেব অনেক ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু ভাঙতে পারেনি। কিছু কিছু ভেঙে ফেলেছিলেন। এই যে হাতিটি দেখছেন, এটার ঠোঁটটাকে ভেঙে ফেলা হয়েছে। তো এখানে মোট বৌদ্ধ ধর্মের 12টি এবং হিন্দু ধর্মের 17টি এবং জৈন ধর্মের 5টি মন্দির রয়েছে। মনে করা হয় এই গুফাগুলি বা কৈলাস মন্দির 600 থেকে 1000 বছর আগে নির্মাণ করা হয়েছিল, কিন্তু তখনকার দিনেও যে এত সুন্দরভাবে তৈরি করা হয় সেটা আপনাকে অবাক করে দেবে। মানে ভাবা যায় ছেনি হাতুড়ি দিয়ে এগুলো নির্মাণ করা হয়েছে, কিংবা কিভাবে নির্মাণ করা হয়েছে তা এখনও আমাদের কাছে অজানা। দেখে মনে হবে 4তলা বিল্ডিং। এই ছবিটা একবার ভালো করে দেখুন। এই ছবিটি কোথায় আছে জানেন? আমাদের ভারতের 20 টাকার নোটের পেছনে যে চিত্রটি আছে, ইলোরা বা কৈলাস মন্দিরের একটি চিত্র। এবার একটু ভিডিওর মাধ্যমে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ইলোরাতে প্রবেশ করা মাত্রই বাঁদিকে যে স্তম্ভটি আছে সেটির একাংশ 20 টাকার নোটের পেছনে আমাদের দেওয়া আছে। সত্যি বলতে কি আমাদের এই ভারতবর্ষ সংস্কৃতি, শিল্পকলা, ভাস্কর্য, ইতিহাসের দিক থেকে সত্যি এক জীবন্ত উদাহরণ।
বারবার যেন তাকিয়ে দেখছিলাম, যত দেখছিলাম ততই যেন অবাক হয়ে যাচ্ছিলাম। সত্যি এভাবেও যে মন্দির করা যায় তা না দেখলে আপনি বুঝবেন না। ছিলাম ওপরে, তো এবার সিঁড়ি দিয়ে নামছি, মানে নিচের দিকে না তাকালে একবার যদি পড়ে যায়, চারদিক পাথর, একটু যদি সতর্কভাবে না আসা হয় চলে চারিদিকে যা পাথর আছে, পাথরের দেওয়াল, পড়ে গেলেই মাথা ফেটে যাবে। তাই আপনি যখন ওপর নিচে যাবেন বা আসবেন একটু দেখে শুনে যাবেন, নাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। কৈলাস মন্দিরের ওপর তলায় আপনি প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন বিশাল আকারের একটি শিবলিঙ্গ। তো এখন আমরা প্রবেশ করেছি ওপর তলায়। আপনারা দেখছেন এখন ওপরতলার দৃশ্য, একদম হালকা আধারে, চারিদিক শান্ত স্নিগ্ধ কৈলাস মন্দির। কৈলাস মন্দিরের গর্ভগৃহে দেখতে পাবেন ঠিক এই বিশাল আকারের এই শিবলিঙ্গটি। কৈলাস মন্দিরের বাঁ দিকে এবং ডান দিকে প্রচুর স্তম্ভ রয়েছে এবং পেছনের দিকেও। দেখে মনে হবে মন্দিরটি হাতির ওপর বিরাজিত। একদম দেখার মতো এই কৈলাস মন্দির, বিশাল পাহাড়ের রয়েছে এই কৈলাস মন্দির। স্তম্ভগুলো একদম দেখার মতো। আগেকার দিনে কিভাবে করেছে এই হাতিগুলো দেখুন একবার। দেখতে দেখতে বারবার যেন হারিয়ে যাচ্ছিলাম, মানে এই এত অদ্ভুত মন্দির, মানে নিজের চোখেও বিশ্বাস করতে পারা যাচ্ছে না কো। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু স্তম্ভগুলোকে কাছ থেকে দেখা যাক কেমন লাগে দেখতে। মন্দিরের দুই সাইডে রয়েছে এরকম স্তম্ভ, আর এরকম হাতির উপরে বিরাজিত কৈলাস মন্দির। এটি আবার কৈলাসনাথ মন্দির নামে পরিচিত। চলুন আপনাদেরকে একটু ওপর থেকে এই কৈলাস মন্দিরের দৃশ্যটাকে দেখাই। কৈলাস মন্দিরের পাশেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে পড়ুন কৈলাস মন্দিরের একদম ওপরে। ওপর থেকে দৃশ্যগুলো একদম দারুণ লাগে, আর সাইডে বাঁদর রয়েছে। এখন আমি এসে পৌঁছে গেছি কৈলাস মন্দিরের ঠিক উপরে, আর ওপর থেকে কৈলাস মন্দিরকে কেমন দেখতে লাগে একবার দেখে নিন। উপর থেকে কৈলাস মন্দিরকে অপরূপ সুন্দর লাগে। এই হলো তার নমুনা। দেখে মনে হচ্ছে এটাও যে পাথরের তৈরি। এই কৈলাস মন্দিরের রহস্য বিজ্ঞানীরা এখনও খুঁজে বের করতে পারেনি, এর এত পাথর কোথায় গেছে। এই কৈলাস মন্দিরের ডিজাইনের জন্য একে কৈলাস পর্বত নামেও ডাকা হয়। এটিকে শিবের বাসস্থান বলে মনে করা হয়। দেখতে অনেকটি বহুতল মন্দিরের মতো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি মাত্র একটি পাথর কেটে তৈরি করা হয়েছে। এর আয়তন এথেন্সের পার্থেননের দ্বিগুণ। এখানে প্রধান মন্দির নন্দীমণ্ডপে লিঙ্গম অবস্থিত। নন্দীমণ্ডপ 16টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে, যার উচ্চতা 29.3 মিটার। এই কৈলাস মন্দির তৈরি হয় 2 লাখ টন পাথর কেটে, যার সময় লেগেছিল 100 বছর। কিন্তু এই পাথর কাটার পর কোথায় রাখা হয়েছিল তা এখনও সবার কাছে অজানা। এই ইলোরা গুফা বা কৈলাস মন্দির মনে করা হয় এলিয়েন দ্বারা নির্মিত করা হয়েছিল সেই সময়। এবং এটাও বলা হয় যে ইলোরার নিচে আরও হয়তো কোনো গুফা বা মন্দির রয়েছে। আর বারবার এটা ভেবে অবাক হচ্ছিলাম যে আগেকার দিনে কিভাবে এই মন্দির নির্মাণ করা হয়েছে। আগেকার দিনে তো এত মানুষ উন্নত ছিল না, তাও কিভাবে যে এই মন্দিরগুলো পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে সেটা ভাবলেই অবাক লাগে। যেগুলি এখনও আমাদের কাছে ঠিক একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিখুঁতভাবে তৈরি এই ইলোরা গুফা বা কৈলাস মন্দির। বর্ষার সময় যদি জলও জমে যায় তার নিকাশির ব্যবস্থাও রয়েছে। এইখানে যতক্ষণ আপনি আসবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এই গুফার মধ্যে কি রয়েছে আর কি নেই। তো অবশ্যই দেখে যান কৈলাস মন্দির। ইলোরাতে প্রবেশ করা মাত্রই আপনি রাইট সাইডে দেখতে পাবেন 1 থেকে 16টি গুফা, এবং লেফট সাইডে দেখতে পাবেন 29 থেকে 34টি গুফা। সব জায়গায় রয়েছে এরকম লোকেশান। তো আপনি এই লোকেশান দেখে 1 থেকে 34টি গুফা দর্শন করে নিতে পারেন। চলুন বাকি গুফাগুলো দর্শন করাই। এবার আপনাদের নিয়ে যাব ক্যাব নাম্বার 11। চলুন ক্যাব নাম্বার 11টা কীরকম সেটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এবার মাত্র 11 থেকে 15টা সিঁড়ি অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন ক্যাব নাম্বার 11। তো এই হলো ক্যাব নাম্বার 11। অনেকটা আগেকার দিনের পুরনো বাড়ির মতো মনে হবে। কত দিনের পুরনো বাড়ি, কি অদ্ভুত। পাথর কেটে যে কীভাবে তৈরি করা হয়েছে। लेकिन यार लिख के रखना चाहिए था।
তো কিছুটা যাওয়ার পরই কিছুটা সিঁড়ি আছে আর ভেতরে অনেকটা অন্ধকার, দেখে আপনি ভয় পেয়ে যাবেন। আর নেই যাएंगे। এখানে অনেক মূর্তি আছে যেগুলোকে কিছু কিছু ভেঙে ফেলেছিলেন ঔরঙ্গজেবের সেনারা, সম্পূর্ণভাবে ভাঙতে এখনও পারেনি এই মন্দিরটিকে। পাথর কেটেও যে আগেকার দিনে 2 তলা 3 তলা 4 তলার মতো বিল্ডিংয়ের মতো এরকম গুফা বা মন্দির করা যায় তার নিদর্শন রয়েছে ইলোরাতে, না জানি আরও কত কিছু আছে। এই ছবিটি একটু ভালো করে দেখুন, এই দেয়ালের যে চিত্রটি আছে এবং এর যে ডিজাইনটা আছে আগেকার দিনে এগুলো কিভাবে করা হয়েছে সেটা ভাবলেও অবাক লাগে। চলুন এটাকে এবার আপনাদেরকে একটু দর্শন করাই। এটা রয়েছে ক্যাব নাম্বার 10-এ। চলুন ক্যাব নাম্বার 10টাকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখন আমি এসে গেছি ক্যাব নাম্বার 10-এ। এই হলো ক্যাব নাম্বার 10। আর যে আগে ছবিটি দেখেছিলাম ওই যে উপরে দেখছেন একতলা 2 তলার ওপরে, মানে এটাও একদম পাহাড় কেটে সেই উপরের দিক থেকে নিচের দিকে পর্যন্ত তৈরি। এবার একটু উপরের দোতলায় যাওয়া যাক। চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমার সাথে। ইলোরার ক্যাব নাম্বার 10 উপরের। উপরে ওঠার জন্য ক্যাব নাম্বার 10-এর আপনাকে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই যে এখন আমি যাচ্ছি উপরে। এইখানেও স্তম্ভগুলো একদম অবাক করার মতো, মানে সব পাথর কেটে। এখন আমি যাচ্ছি উপরে দোতলায়। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে প্রত্যেকটা গুফা দর্শন করতে কি টিকিট লাগে বা টাকা লাগে? এটা কিন্তু একদমই লাগে না। আপনি 40 টাকা দিয়ে প্রবেশ করুন, আপনাকে যে কোনো গুফায় দর্শন করতে পারেন, তার জন্য কোনো টাকা লাগবে না। আপনি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শন করে নিতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, মঙ্গলবার কিন্তু এই গুফা বন্ধ থাকে, তো মঙ্গলবার দিন আপনি এড়িয়ে চলবেন, বাকি দিনগুলো কিন্তু খোলা থাকে। তো এখন আমি পৌঁছে গেছি ক্যাব নাম্বার 10 ওপরের। সত্যি কি অদ্ভুত। তো আপনারাও একবার চলে যাবেন কৈলাস মন্দির বা এলোরাতে দর্শন করে নেবেন, সত্যি কি অদ্ভুত। এখন আপনারা দেখছেন গৌতম বুদ্ধের একটি মূর্তি, এবং একটু ভালো করে লক্ষ্য করুন, গৌতম বুদ্ধের পেছনের দিকে রয়েছে একটি বড় কলস, কিন্তু এই কলসে কী রয়েছে আপনি কি জানেন? এই কলসে রয়েছে গৌতম বুদ্ধের অস্থি, যা রাখা আছে এখনও ওই কলসির ভেতরে। চলুন এবার আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখা যাক। Dấu con tự nhiên là đấy đặt của mấy ngăn vô trong dưới nó dưới đây mấy ok nè thì nè đấy qua ok। মন্দিরের ভেতরে ছিল বৌদ্ধ ধর্মের একজন পুরোহিত এবং কিছু মানুষজন, যা ওদের ভাষায় পুজো করছিল বা প্রার্থনা করছিল, ঠিক আমি বলতে পারছি না। তো আপনারা যদি জানেন অবশ্যই বলবেন। এখন এসে গেছি 19 নম্বর গুফাতে। দেখছেন কত অদ্ভুত গুফা, মানে ধারণার বাইরে কিভাবে করা হয়েছে এগুলো, পুরো পাথর কেটে কেটে। চলে এসেছি আরও একটি গুফা বা মন্দিরে। তো আপনি প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন এখানে বসে রয়েছে নন্দী মহারাজ। বিশাল আকার একটি সিংহাসনের ওপর রয়েছে নন্দী মহারাজ। ঔরঙ্গজেবের হাজার সেনা কিন্তু প্রত্যেকটি মন্দিরই ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবে সক্ষম হতে পারেনি। পরবর্তীকালে তারা ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। শুধুমাত্র এই ইলোরা গুফা বা কৈলাস মন্দিরই ভাঙার চেষ্টা নয়, ভারতের এমনও অনেক মন্দির আছে যা বারবার ধ্বংস করা হয়েছিল এবং পরবর্তীকালে তার পুনর্নির্মাণ করা হয়েছিল, যা এখন আমাদের সামনে সগৌরবের সাথে মাথা উঁচু করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তার উদাহরণ হলো এই কৈলাস মন্দির বা ইলোরা গুফা। আর এখন আমি আছি ক্যাব নাম্বার 21। তো ক্যাব নাম্বার 21টা কেমন একটু দেখে নিন। এই হলো ক্যাব নাম্বার 21। এখানে রয়েছে মহাদেব মাতা পার্বতী, মনে হচ্ছে দেখে মনে হবে কৈলাসে বিরাজিত। অনেক মূর্তি রয়েছে এখানে, ভগবান শিবের সব থেকে বেশি রয়েছে মূর্তি। আর এই চিত্রটি দেখলেন, এটি হলো রাবণ যে কৈলাস মন্দিরটাকে উঠিয়েছিলেন না, তার চিত্র। আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখালাম কৈলাস মন্দিরের ইতিহাস এবং ইলোরা গুফার
অদ্ভুত নিদর্শন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।